বন্ধুরা, তোমরা কারা কারা চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো করতেটা কী হবে, কড়াইতে বেশ কিছু পরিমাণে সর্ষের তেল গরম করে গাঠি আর আলুটা একসঙ্গে লাল করে ভেজে নিতে হবে। তারপরে ওই তেলেই একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজার পরে টমেটো কুচি দিয়ে দিতে হবে। টমেটো ভালো করে গলে গেলে সেখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে হবে। কচুর তরকারি একটু ঝাল হলে ভালো হয়, তো একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিছু মশলা দিতে হবে, যেটা জলে গুলে দিলে ভালো হয়, যেমন হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। খেয়াল রাখতে হবে ধনের গুঁড়োটা এখানে একটু বেশি দিলে ভালো হয়। কচু জাতীয় জিনিসে ধনের গুঁড়োটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে। আর চিংড়ি মাছটা এখন মশলার মধ্যে দিতে হবে, আগে থেকে ভাজার দরকার নেই। ভেজে রাখলে সেটা টেস্ট অন্যরকম হয়। মশলার সঙ্গে কষালে, কাঁচা চিংড়ি মাছ মশলার সঙ্গে কষালে সেটা টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপরে মশলা কষানোর পরে সেখানে ভাজা কচু আর আলুটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষিয়ে এখানে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। ঢাকনাটাকে তারপরে তুলে নামানোর আগে চিনি আর ধনেপাতা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে গরম মশলা একদম খাটে না। গরম মশলা দিলে এটা টেস্টটা অন্যরকম হবে, ধনেপাতার গন্ধটা আসবে না। এটা একবার ভাত দিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। আর আমার রান্না যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।